আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল শুরু করেছিল তাদের হার দিয়ে। পরে একটা ম্যাচ জিতলেও আবার তারা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে একেবারে একতরফাভাবে হেরেছে, আর যার ফলে তারা পয়েন্টস টেবিলের একদম নিচে 10 নম্বরে রয়েছে। এবার কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে গতবারের আরেক ফাইনালিস্ট সানরাইজার হায়দ্রাবাদের সঙ্গে, অর্থাৎ এবার মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট। গতবারের সিজনে কেকেআর 3বার হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল ও 3বারই কেকেআর প্রায় একতরফাভাবে জিতেছিল। কিন্তু এবারের পরিস্থিতিটা একটু আলাদা, কারণ হায়দ্রাবাদ এবার বদলা নেওয়ার লক্ষ্যে আসবে। আর গতবারের তুলনায় এবার হায়দ্রাবাদ ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে আগের থেকে শক্তিশালী হয়েছে, কিন্তু তারা গত সিজনের মতো এবারেও খুব বেশি রান করার জন্য দ্রুতগতিতে ব্যাটিং করছে, কিন্তু টপ অর্ডার একটু ব্যর্থ হলেই তারা একদম ভেঙে পড়ছে, যার ফলে 3টে ম্যাচ খেলে তারা দুটোতেই হেরেছে। আর অন্যদিকে কেকেআর তাদের ক্যাপ্টেন ও ওপেনারের সঙ্গে সঙ্গে তাদের মেইন ফাস্ট বোলার মিচেল স্টার্ককেও পরিবর্তন করেছে। আর এবারে কেকেআরের শক্তিশালী মিডল অর্ডারকে একটু দুর্বল লাগছে, কারণ যে দুটি ম্যাচ কেকেআর হেরেছে সেখানে তাদের টপ অর্ডার আউট হলে মিডল অর্ডার ডাহা ফেল করেছে। সেখানে ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ব্যাটিংয়ে দায়িত্ব নেবার পরিবর্তে তারা উইকেট ছুড়ে দিয়ে আসছিল, যার ফলে কেকেআরকে হারতে হয়েছে। আর এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেকেআর এবারের আইপিএলের সবথেকে দুর্বল দল, আর তারা কি পরবর্তী ম্যাচের জন্য দলেগুলো পরিবর্তন আনতে চলেছে? তাহলে একটা কথা বলতেই হয় যে কেকেআর দলে কোনো পরিবর্তন আনবে না, কারণ কেকেআর গত সিজনে এই সেম মিডল অর্ডার নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে। আর তাদের মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের কোনো প্লেয়ার যদি একটা ম্যাচে খেলে দেয় তাহলে তারা ম্যাচ জিততে প্রস্তুত। আর যদি গত সিজনের পরিসংখ্যান দেখি, সেখানে কেকেআর রাজস্থান রয়্যালসের সাথে 223 রান করেও হেরেছে এবং পাঞ্জাব কিংসের সাথে 262 রানে বিশাল টার্গেট দিয়েও হেরেছে। আর পাঞ্জাব ম্যাচে হারার পর কেকেআর যে দুরন্ত কামব্যাক করেছিল এবং টুর্নামেন্টে আর একটি ম্যাচও না হেরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, আর তখন দলে ছিল এই একই প্লেয়াররা। ফলে কেকেআর যদি সেখান থেকে কামব্যাক করতে পারে তাহলে এই অবস্থায়ও পারবে, কারণ টুর্নামেন্ট তো জাস্ট সবে শুরু। আর এখন থেকেই তারা যদি তাদের ভুলগুলি আগে থেকেই শুধরে নেয় তাহলে কোনো অসুবিধা হয়তো হবে না। আর যদি প্লেইং ইলেভেনে পরিবর্তনের কথা বলা হয় তাহলে কেকেআর এবং হায়দ্রাবাদ দুটি দলই তাদের প্লেইং ইলেভেনে কোনো রকম পরিবর্তন হয়তো করবে না। আর সূত্রের খবর যে কেকেআর সমর্থকদের চাপে পড়ে ইডেন গার্ডেনের পিচ নাকি একটু স্পিন ফ্রেন্ডলি হয়েছে, যার ফলে আশা করা হচ্ছে যে কেকেআরের বোলাররা আগামী ম্যাচে যথেষ্ট সাহায্য পাবে এবং আশা করা হচ্ছে যে কেকেআর এর প্লেয়াররা তাদের ভুলগুলি শুধরে নিয়ে আগামী ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স করবে। কারণ মুম্বাইয়ের কাছে যেরকম একতরফাভাবে হেরেছে কেকেআর, সেখানে তাদের মানসিকতা একটু আঘাত লেগেছে। ফলে পরবর্তী ম্যাচে হায়দ্রাবাদের টপ অর্ডারকে যদি কেকেআর দ্রুত আউট করতে পারে তাহলে কেকেআর তাদেরকে চেপে ধরতে পারবে, কারণ আগের ম্যাচগুলিতে দেখা গিয়েছে যে হায়দ্রাবাদের টপ অর্ডার ব্যর্থ হলেই তাদের মিডল অর্ডার দ্রুত গতিতে রান তুলতে চায় এবং ব্যর্থ হয়। ফলে আশা করা যাচ্ছে যে কেকেআরও তাদের বিরুদ্ধে একই ফর্মুলা ব্যবহার করবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ম্যাচে কে জিতবে, কেকেআর না হায়দ্রাবাদ? সেটি অবশ্যই কমেন্ট করে জানিও।